গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। তাই বুধবার থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এবার আপনাদের শোনাবো আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন। কয়েকদিনে আমরা রেন পাবো প্রায় প্রতিদিন, প্রায় সব জেলা। আজ থেকে শুরু করি, যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপরে সাউথ 24 পরগনা, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। এটা হচ্ছে আজকে। তারপর হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটা ওই একই, মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে কিছু জেলা, যেমন ধরুন পুরুলিয়া, দুটি বর্ধমান, বাঁকুড়া, দুটি মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তারপরে সাউথ 24 পরগনা, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এ গেল 20 তারিখে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে। সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে, আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। 22 তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন। 22 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, এগুলিতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফল, অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখ হলো। এরপরে 23 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,
দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলির অনেক অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে। উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতেও রয়েছে। আগামীকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার এই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, এবার সেটা শুনবো। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে 23 তারিখে। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গেরও সবকটা জেলাই প্রায় শুষ্ক, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উইকের শেষ দিন অর্থাৎ 25 তারিখে একই চিত্র। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই প্রায় প্রধানত শুষ্ক, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আর এরপর আপনার ওয়ার্নিং এর আসি। ওয়ার্নিং এ দার্জিলিং এ আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। দৃশ্যমানতা তার জন্য আপনার 200 মিটারের নিচে নেমে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার গাছটি স্ট্রং উইন্ড থাকার সম্ভাবনা আছে। সেগুলো ইন ডিটেলসে বলি, যেমন ধরুন বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিসের জন্য? একটা হচ্ছে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য এবং গাছটি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।